আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন, আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা অনেক ইউনিক স্টাইলের। ডিম, সিদ্ধ আলু এবং বুটের ডাল দিয়ে আমি রান্না করব। এটা আনকমন একটা রেসিপি। তো শুরু করা যাক আজকের আমাদের রেসিপিটা। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়েছি, যে কড়াইটা দেখতেছেন এখানে আমি আমাদের ডিমগুলো ভেজে নিব এখানে। আর কড়াইটা তেল দেওয়া হয়েছে, আমি আগে এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছিলাম ওগুলার তেল। এটা আমি এখন এই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এখানে আমি 5টা ডিম নিয়েছি, সাথে লবণ এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি ডিমের সাথে। আমি এখন ডিমগুলো ম্যাশ করে নিব এখানে, অর্থাৎ মিক্স করে নিব, ছোটো ছোটো টুকরো করে নিব। চামিচ দিয়ে এভাবে লাড়তে থাকবো। অবশ্যই আপনারা যদি এটা রান্না করেন এভাবে চামিচ দিয়ে লাড়তে থাকবেন। দেখতেছেন আমাদের ডিমটার কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা এভাবে লাড়তে থাকবো। যখন ডিমটা শুকিয়ে যাবে তখন আমরা ডিমটা উঠিয়ে নেব। এটা লাড়তে থাকবেন, লাড়া বন্ধ করলে নিচ থেকে লেগে যাবে। দেখছেন নিচ থেকে লেগে গেছে, তারপরে আমি লাড়তে আছি। ঠিক দেখুন এইভাবে আমরা আমাদের ডিমগুলোকে ঝরঝরা করে নিই। আমাদের ডিমগুলো রেডি হয়ে গেছে, আমি আমার ডিমগুলো এখন উঠিয়ে নিব এখান থেকে। চুলাটা বন্ধ করে আমি ডিমগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। দেখছেন কত সুন্দর আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে ডিমগুলো আমি ভেজে রেখে দিব এখন। এবার নেক্সট প্রসেসিং আমরা চলে যাব। আমি এখন এখানে একটা নতুন কড়াই নিয়েছি, এখন এই নতুন কড়াইতে রান্না করবো বাকিগুলা। শুরুতে আমি হালকা এখানে তেল দিয়ে দিব। পরিমাণ মতো আপনি তেল দিয়ে দিবেন। আমাদের তেলগুলো প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেস্ট করে নিয়েছি কিছু মশলা। এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মরিচ, লাল মরিচ, সব মিলিয়ে আমি এখানে তেলের মধ্যে হালকা একটু ভেজে এগুলোকে পরে পেস্ট করে নিয়েছি। আমি এখন এই পেস্টটা এই যে গরম মধ্যে দিয়ে দিব, তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলা আস্তে আস্তে লাড়তে থাকবো। মশলার পেঁয়াজ গুলা, টমেটো, কাঁচামরিচ ভাজার কারণে কালারটা একটু অন্যরকম আসছে, দেখতে অনেক সুন্দর। আমি এগুলো বেড়ে দেব, তেলের সাথে ভালো করে মিক্স করে নিব এবং এর সাথে হালকা পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালো করে এগুলো মিক্স করে নিব। ঠিক এই মশলাটাকে 2-3 মিনিট এভাবে রেখে দিব। আমার প্রায় 2 মিনিট শেষ, মশলাগুলো হালকা একটু কষিয়ে এসেছে। আমার এখানে আমাদের আদা রসুনটা আছে, যে আমি আদা রসুন দিয়ে দেব। এখানে আমি আদা রসুন একসাথে বেটে মিক্স করে রেখেছি, এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলো আমি এখন মিক্স করে নিব। মিক্স করে আরো 2 মিনিট এটাকে পাকাবো। আমি এখন হালকা একটু এখানে পানি দিয়ে দিব, যাতে আমাদের মশলাগুলো ঠিক এভাবে না লেগে যায় নিচে। এর জন্য আমি হালকা পরিমাণে কিছু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে একটু মিক্স করে নিব এখানে। দেখছেন আমাদের মশলা ছাড়া এই কালার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখানে এখন কিছু গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, কিছু লং, কিছু গোলমরিচ এবং কিছু এলাইচি নিয়েছি, যা আমি এখানে একসাথে দিয়ে দিব। এই গরম মশলাগুলো ভালো করে মিক্স করে নিব।
আমি এখন ভালো করে কষানো হয়ে গেছে আমাদের পেঁয়াজ মরিচটা। আমি এখানে কিছুক্ষণ মশলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি হলুদ, সামান্য কিছু হলুদ, জিরার গুঁড়া, মিক্স মশলা, এবং এখানে আছে গরম মশলা 2 চামচ। সবগুলো আমি দিয়ে দিব। এখন ভালো করে এগুলো আমি মিক্স করে নিব। আর অবশ্যই দেওয়ার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবেন, বেশি দিলে নিচ থেকে লেগে যাবে। আমরা যে পানিগুলো দিয়েছি পানিগুলো শুকিয়ে গেছে, দেখছেন? ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে এখন আমি আরো কিছু এক্সট্রা পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে যায়। সুন্দর করে আমি এখন মিক্স করে নিব। আমি মশলাকে 5 মিনিট কষাবো, বাস 5 মিনিট কষানোর পরে দেখছেন আমাদের মশলার মধ্যে যে তেলগুলো ছিল তেল ছেড়ে দিয়েছে, দেখতে কালারটা অনেক সুন্দর হচ্ছে। এই যে এখানে আমি সিদ্ধ কিছু বুটের ডাল নিয়েছি, যা আমি পুরো একদিন ভিজিয়ে রেখেছি এবং সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলা মিক্স করে দিব। এখানে এগুলা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করলে অনেক ভালো হবে। সিদ্ধ আগে করার একটাই কারণ, যাতে আমার জলদি রান্নাটা হয়ে যায়। এবং সাথে আমি কিছু এখানে 5 পিস আলু নিয়েছি, অর্ধ সিদ্ধ করে, মানে অর্ধেক সিদ্ধ করছি অর্ধেক সিদ্ধ করিনি, যাতে এগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে পুরা। আর পুরা সিদ্ধ করিনি যাতে আলুগুলো নষ্ট না হয়ে যায়। আমাদের পুরা সিদ্ধ করে দিতাম তাহলে আলুগুলা মশলার সাথে জলের সাথে গায়ে হয়ে যেত। এই জন্য আমি এগুলা এভাবে রাখছি। এখন আস্তে আস্তে সব মিক্স করে নিব। অবশ্যই যখন মিক্স করবেন চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন আসছেন তারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সবশেষে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এবার মিক্স করে এভাবে আমি আরো 10 মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিব। এখন 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে দেখে নেব কি হয়েছে। আমাদের প্রায় 10 মিনিট শেষ। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটু হালকা করে লেড়ে দেব, যাতে আমাদের নিচ থেকে না লেগে যায়। এখন আমাদের যে ডিম 5টা আমি প্রথমে শুরুতে ভেজে নিয়েছি, এখন আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ডিমটা আপনার না দিলেও পারেন, ডিমের জায়গায় আপনি মাংস ইউজ করতে পারেন, সমস্যা নাই। যে কোনো কিছু ইউজ করতে পারেন ডিমের জায়গায়, শুধু মাছ বাদে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আমি এগুলো মিক্স করে নিব। হালকা করে মিক্স করে নিব। মিক্স করে এভাবে 10-5 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে এখানে তেলের বাগা দিয়ে দিব। এখানে আমি জিরা, শুকনো মরিচ এবং পেঁয়াজ নিয়েছি তেলের বাগার জন্য। এগুলো আমি এখানে মিক্স করে দিয়ে দিব। এখন ভালো করে এগুলো মিক্স করে নিব। তেলের বাগাটা দেওয়ার জন্য তরকারিটা দেখে আর একটু ভালো সুগন্ধ, একটা ফ্লেভার আসবে ভালো একটা। ভালো করে মিক্স করে নিব। আমাদের রান্নাটা কমপ্লিট। এখন আমরা সর্বশেষে হালকা কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে গার্নিশ করে নেব। ধনিয়া পাতা গুলো দিয়ে চুলাটা আমরা বন্ধ করে দিব। দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের তরকারিতে। চলুন শুরু করা যাক। এখন আমি এটাকে টেস্ট করা যাক। বিসমিল্লাহ, খানাটা আবার শুরু করা যাক। দেখুন কত সুন্দর দেখাচ্ছে।
মানে ট্রাই করবো। দেখুন ডিম, আমাদের ডিমগুলা আলু অনেক নরম হয়ে গেছে। ডাল রয়েছে, ডালটা অনেক গলে গেছে। তখন শুরু করা যাক সব মিক্স করে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুখের মধ্যে যে পুরো এটা মিশে গেছে। জালটা অনেক ঠিক মতো হয়েছে, অসাধারণ। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।